আজকে আমি তোমাদের সাথে সেমাই পিঠার রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সেমাই পিঠার রেসিপি শেয়ার করব। এই জন্য বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটাকে সুন্দর মতো ফেটে নিলাম এবং ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবা। যে যেমন মিষ্টি খেতে চাও সে পরিমাণে তোমরা এখানে চিনিটা অ্যাড করতে পারো। আর আমি চিনি আর ডিমের মিশ্রণটা একসাথে অ্যাড করে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যেন কোনো চিনির গুঁড়া না থাকে, একদম যেন সবগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এই তো এখানে দেখো আমার মিক্সড করা প্রায় শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়া দুধ। তোমরা এখানে চাইলে গরুর দুধও ইউজ করতে পারো, তবে গরুর দুধ ইউজ করলে ডোটা বেশি পাতলা হয়ে যাবে, এজন্য এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করতেছি। এই বিষয়টা এমন না যে এখানে শুধুমাত্র গুঁড়া দুধ ইউজ করতে হবে, এটা গরুর দুধ ইউজ করলেও কোনো সমস্যা হবে না। ওই যে আমি বলে দিয়েছি যে গরুর দুধ ইউজ করলে ডোটা একদমই পাতলা হয়ে যাবে। আমি এখানে গরুর দুধের পরিবর্তে প্যাকেটের গুঁড়া দুধ ইউজ করছি। যাই হোক, এখন এই তিনটা মিশ্রণ ভালো করে মিক্স করতে হবে। দেখো আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি এবং অন্য আরেকটি প্লেটে আমি 1 প্যাকেট সেমাই ঢেলে নিয়েছি এবং সেমাইটাকে হাতের সাহায্যে ভেঙে ঝুড়া করে নিচ্ছি এবং সেই মিশ্রণটাতে আমি সেই ঝুড়া সেমাইগুলো দিচ্ছি অল্প অল্প করে এবং হাত দিয়ে মিক্সড করতেছি। আমার উপরের ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবা যে সেমাইটা আসলে আমি কিভাবে মিক্স করতেছি আর কি পরিমাণে সেমাইয়ের প্রয়োজন। আসলে কি পরিমাণ সেমাইয়ের প্রয়োজন সেটা ম্যাটার করবে তোমার করা ডোয়ের ওপর। তো দেখো এখানে আমি সেমাইটা মিক্সড করতেছিলাম এবং আমার সেমাইটাতে বোঝা যাচ্ছে যে এখানে আমার আরও সেমাই লাগবে। তো আমি এখানে আস্তে আস্তে করে হাতের সাহায্যে নেড়ে নিচ্ছিলাম এবং অল্প অল্প করে সেমাই মিক্সড করছিলাম। তো আমার এক পর্যায়ে সেমাইটা মিক্সড করা ডান। এই যে তোমরা উপরের স্ক্রিনেই দেখতে পাচ্ছ। তো এবার আমি হাতের মধ্যে একটু রান্নার তেল অর্থাৎ সয়াবিন তেলটা হাতের মধ্যে মেখে নিয়ে এই সেমাইয়ের রেসিপির আসলে বড়াটা তৈরি করছি। এটা তোমরা যে কোনো স্টাইলে তৈরি করতে পারো। এখানে আমি গোল করে তৈরি করছি। তোমরা চাইলে গোল, লম্বা বা চ্যাপ্টা যে কোনো আকৃতির তৈরি করতে পারো, তবে আমার কাছে গোলটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে গোলটাই তৈরি করছি। তো আমি গোল করে একটা পিঠা তৈরি করে নিলাম এবং দেখো পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবং এটাকে একটু সুন্দর করে সাইজ করে নিচ্ছি যেন এটার একটা শেপ থাকে। আর এটা তৈরি করে তোমাদের মাঝে আমি শেয়ার করছি। এভাবেই আমি একে একে সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি, ভিডিওতে দেখতে পাচ্ছ। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং আমি পিঠাগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা এটা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছ। তো এই যে দেখো কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো প্রায় ভাজা শেষ। এই যে আমি উলট পালট করে দিচ্ছি, এ পাশেরটা ও পাশে করে দিচ্ছি, যে পাশে ভাজা হয়েছে সে পাশটা উল্টিয়ে দিচ্ছি। তোমরা এভাবেই আসলে ভাজার চেষ্টা করবে আমি যেভাবে ভাজতেছি। এই তো আমার ভাজার স্টাইলটা তোমরা নিশ্চয়ই দেখে ফেলছো। আর দেখো আমার একদম পিঠাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই তো আমি এখন একটা হুইক্সের সাহায্যে এটার তেলটা ছাড়িয়ে নিলাম এবং দেখো আমি একটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। তো পিঠাগুলো প্রায় সবগুলোই সেম আকৃতিরই হয়েছে এবং পিঠাগুলো বেশ সফট নরম হয়েছে, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর ভিডিওটা এডিট করতে করতে আমার এত লোভ লাগতেছিল, পিঠাটা এত খাইতে মন যাচ্ছে। দেখো আসলে আমি যে তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো ভিতরে কি সুন্দর একটা জালি জালি ভাব আসছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক বেশি প্রয়োজন। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।